সম্প্রীতি ও ভক্তির মিলন মেলায় কুলিয়ারচরে জগন্নাথ দেবের রথযাত্রা। মোহাম্মদ সবুজ মিয়ার তথ্যচিত্র দেখুন বিস্তারিত। শঙ্খধ্বনি, উলুধ্বনি, ভক্তিমূলক কীর্তন আর জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে উঠল কিশোরগঞ্জের কুলিয়ারচর। শত বছরের ঐতিহ্যকে ধারণ করে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি আর সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয় পুরো উপজেলা। রথযাত্রাটি কুলিয়ারচর কালীবাড়ি কমপ্লেক্স থেকে শুরু হয়ে কুলিয়ারচর বাজার, পৌরসভা চত্বর, ডাকবাংলো মোড় অতিক্রম করে পূর্ব গাইলকাটার স্বর্গীয় শ্রীনাথ ঘোষের বাড়িতে গিয়ে পৌঁছায়। পথ জুড়ে হাজারো ভক্ত অনুরাগী রথের রশিতে হাত রেখে আশীর্বাদ লাভের প্রত্যাশায় অংশ নেন। নারী, পুরুষ, শিশু ও প্রবীণ সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা যেন এক আনন্দময় ধর্মীয় উৎসবে পরিণত হয়। রথযাত্রায় উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ইউনো মোহাম্মদ ইয়াসিন খন্দকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাহ আলম, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযূষ কান্তি ঘোষ, সাধারণ সম্পাদক বিজয় দাস, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন সহ সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ভক্ত অনুরাগী। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পূর্ব গাইলকাটা স্বর্গীয় শ্রীনাথ ঘোষের বাড়িতে ৭ দিন অবস্থানের পর অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা। সেদিন পুনরায় একই পথে শোভাযাত্রার মধ্য দিয়ে রথটি কালীবাড়ি মন্দিরে ফিরে আসবে। এর মধ্য দিয়ে শেষ হবে এবারের রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিকতা। স্থানীয়দের মতে, রথযাত্রা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি কুলিয়ারচরের বহু বছরের ঐতিহ্য, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের প্রতীক। প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণ পরিবেশে উৎসবটি সম্পন্ন হয় সন্তোষ প্রকাশ করেছেন আয়োজক, ভক্ত ও স্থানীয় বাসিন্দারা। জগন্নাথ দেবের শুভ রথযাত্রায় আমাদের এই কুলিয়ারচরের সনাতন ধর্মের আমাদের বিএনপির পক্ষ থেকে আমাদের নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের সম্মানিত মাননীয় মন্ত্রী মহোদয়, এই এলাকার কৃতি সন্তান জনাব শরীফুল আলমের পক্ষ থেকে এবং আমাদের দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের এই শুভ রথযাত্রা যাতে আগামী দিনেও এইভাবে সুন্দর এবং প্রাণবন্ত হয়, আমরা আপনাদের পাশে থাকব এবং যে কোনো আপনাদের অনুষ্ঠানে, যে কোনো আপনাদের ধর্মীয় বিষয়ে, এবং আমি মনে করি সার্বিক ব্যাপারে আমাদের মন্ত্রী মহোদয় সহ আমাদের নেতৃবৃন্দ, আমাদের কর্মীরা আপনাদের পাশে সবসময় ছিল এবং সবসময় থাকবে। এবং এই কুলিয়ারচরকে আমরা একটা অসাম্প্রদায়িক মডেল রূপান্তর করতে চাই। এই কুলিয়ারচরের ঐতিহ্য, এই কুলিয়ারচরের যে
আমাদের হাজার বছরের যে ঐতিহ্য, অসাম্প্রদায়িক যে আমাদের চেতনা এবং আমাদের মধ্যে যে একটা নিবিড় সম্পর্ক, নারীর একটা সম্পর্ক, এই মাটির সম্পর্ক, এই সম্পর্ক যাতে আগামী দিনেও থাকে, আমরা সেই কাজটা ইনশাল্লাহ করে যাব। হলো শুভ রথযাত্রা দিবস। প্রতি বছরে নেই, সারা বিশ্বে সনাতন ধর্মাবলম্বীরা এই তিথিতে এই রথযাত্রা অনুষ্ঠান আরম্ভ হয়। আমাদের শ্রী শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা দেব ও বলদেব একসাথে এই রথযাত্রা অনুষ্ঠানে মাসির বাড়িতে যায়। আজ থেকে 7 দিন পর মাসির বাড়ি থেকে পরবর্তীতে এই নিজ বাড়িতে অবস্থান করবে। আমাদের এই অনুষ্ঠানে কুলিয়ারচর উপজেলার হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ এবং আমাদের শুভাকাঙ্ক্ষী অন্যান্য ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও আমাদের কুলিয়ারচর উপজেলার প্রশাসন, কুলিয়ারচর উপজেলা থানা প্রশাসন সহ সাংবাদিক বৃন্দ সকলের সহযোগিতায় আমরা সুন্দরভাবে এই রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছি। এই বলে আমি সকলকে ধন্যবাদ জানাই এবং আগামী উল্টো রথের আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। এই রথ উৎসব আমাদের হিন্দু সমাজের, তো এটা হিন্দুদের একটা ধর্মীয় উৎসব এবং সারা বিশ্বের এই মানুষ এই দিনটাকে মানে উদযাপন করে। তারা ভগবান জগন্নাথ দেবকে তাদের থেকে টেনে নিয়ে আসছে এবং আনন্দের সহিত সবাই এই উৎসবে অংশগ্রহণ করছে। এটা একটা সম্প্রীতির বন্ধন, সবাই যেন মিলেমিশে থাকতে পারি সমাজে, একে অপরের সঙ্গে যেন ভ্রাতৃত্ব উৎপন্ন থাকে, সেই জন্যই আমাদের এই জগন্নাথ দেবের এই উৎসবটুকু আমরা পালন করে থাকি। প্রতি বছরে আমরা এটা পালন করি। আজ আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শ্রী জগন্নাথ দেব তার আপন ভাই বোন বলরাম এবং শুভ্রা দেবীকে নিয়ে তার মাসির বাড়িতে সকল দেবতার উপস্থিতিতে ওই তিথিতে মাসির বাড়িতে আসেন এবং এই তিথিটা সনাতন সম্প্রদায়ের জন্য একটা বড় উৎসব হিসাবে আমরা পালন করে থাকি এবং কাঠের তৈরি বাহন দিয়ে উনি তার মাসির বাড়িতে প্রবেশ করে। ওই দিন সনাতন সম্প্রদায়ের ভক্তবৃন্দরা তাদের মনের বাসনা পূর্ণ করার সবচেয়ে উৎকৃষ্ট একটা দিন। এই দিন আমরা প্রতি বছর পালন করে থাকি এবং 7 দিন পর আগামী 24 তারিখ শুক্রবার ঠিক একই দিনে একই রাস্তায় আবার ওনার যেখান থেকে শুরু হয়েছে ওইখানে আবার আমরা দিয়ে আসব। এই হিসাবে আমাদের কুলিয়ারচর উপজেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান কর্মকর্তা অফিসার ইনচার্জ মহোদয়, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় শরীফুল আলম ভাইয়ের নির্দেশে আমাদের বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক এম এ হান্নান ভাই এবং পৌরসভার সাধারণ সম্পাদক শাহ আলম ভাই সহ আজহারউদ্দিন লিটন সহ অন্যান্য নেতৃবৃন্দরা সবাই আমাদেরকে অনুষ্ঠানে এসেছেন এবং আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন। এই জন্য বাংলাদেশ পুজো উজ্জীবন পরিষদ কুলিয়ারচর উপজেলা শাখার পক্ষ থেকে আমি সকল নেতৃবৃন্দ এবং সনাতন সম্প্রদায়ের সকল ভক্তবৃন্দকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে আমাদের এই দিনটি আমরা পালন করতে পেরেছি, এই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আজকে 2026 সালের রথযাত্রার প্রথম দিন। এই দিনে ভগবান জগন্নাথ দাসপাড়ার মন্দির থেকে ঘোষপাড়ার গুন্ডিচা মন্দির এসেছেন। এখানে তিনি 8 দিন অবস্থান করবেন। আজ থেকে 9 দিন পর আবার এখান থেকেই জগন্নাথ দেব দাসপাড়া চলে যাবেন। এই কদিন এখানে যে উৎসবগুলো হবে, যে কার্যক্রম চলবে, সেগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে 5টায় মঙ্গল আরতি, 6টায় ভোগ, 8টায় অঙ্গরাগ, 9টায় ভোগ,
12টায় ভোগ, 4টা পর্যন্ত বিশ্রাম, এরপর 5টায় ভোগ, পাঠ অনুষ্ঠান হবে। এই পাঠে স্থানীয় পাঠকবৃন্দ ছাড়াও বহিরাগত পাঠকবৃন্দরাও অংশগ্রহণ করবেন। কাজে আপনারা সবাই এই পাঠের আসরে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, যাতে আপনারা যথাসময়ে এসে পাঠ কীর্তন শ্রবণ করতে পারেন। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। আগামী শুক্রবার দিন বিকাল 5টায় বিকাল 5টায় জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাই আবার রথে উঠে দাসপাড়ায় চলে যাবেন। নমস্কার, শুভ রথযাত্রা। আজকের যে রথযাত্রা দাসপাড়া থেকে আসা আগমন, এই রথযাত্রায় দড়ি দড়ি টান দিলে, আমরা জানি এই দড়ি দড়ি টান দিলে পূর্বজন্ম আর হইতে হয় না। প্রতি বছর আসে বিশ্বাস, প্রতি বছর আসে রথযাত্রা। আর আগামী শুক্রবারে উল্টা রথযাত্রা। আর অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবাই সহযোগিতা করছে, সবাইও করছে, অসংখ্য ধন্যবাদ।